তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, তবে তারা ব্যতীত ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? যারা ঈমান এনেছে। আমরা ঈমান আনছি না? আমরা ঈমান এনেছি কার উপর? জবান খুলে বলেন, কার উপর? আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, আসমানি গ্রন্থ সমূহের উপর ঈমান এনেছি, আখিরাতের উপর ঈমান এনেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন সবাই তোমরা ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা আমানু, তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করেছে, সৎ কাজ করেছে, যারা ভালো কাজ করেছে। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমান এনেছে, নেক কাজ করেছে, তারা ক্ষতিগ্রস্ত নয়। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সুবহানাল্লাহ বলেন। এবং যারা সত্যের পথে চলেছে এবং সদা সর্বদা সত্য এবং ধৈর্যের উপর যারা জীবনকে কাটিয়েছে, জীবনকে যারা উৎসর্গ করেছে, তারাই হচ্ছে সেই ক্ষতি থেকে মুক্ত। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তোমরা সবাই ক্ষতিগ্রস্ত, তবে এই 4 শ্রেণীর লোক ব্যতীত। কয় শ্রেণী? যারা ঈমান এনেছে, যারা নেক আমল করেছে, যারা সদা সত্যের উপর অবিচল থেকেছে, যারা ধৈর্যের উপর ইস্তেকামত থেকেছে। সুবহানাল্লাহ বলেন। মুআজ্জাজ হাজরিন ভাইয়েরা আমার, এজন্য আপনার আমার জীবনের জন্য এই সূরা আসর অনেক বড় একটা পাথেয়। কেননা আপনি আমি সবাই সফল হতে চাই। কোন পথে চললে আমার জীবনের উন্নতি হবে, কোন পথে চললে আমি সফল হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি এই 4টা গুণ তোমার মধ্যে থাকে। কয় গুণ? 4টা গুণ যদি তোমার মধ্যে থাকে, তাহলেই তুমি একজন সফল বান্দা। সুবহানাল্লাহ বলেন। তাহলেই তুমি একজন সফল বান্দা। সুবহানাল্লাহ। এজন্য ভাইরা আমার, এই সূরা আসরের যে 4টা গুণ বলা হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই 4 গুণওয়ালা মানুষ হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন।